বাজানো যেমন কিয়ামতের দিন গণাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন প্রতিটি রইব আবাদ হইব না কিয়ামতের দিন গণাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন আবাদ হবে না আমি বলার পরে সাউন্ড আরো কমাই লেছিলাম আমার মনে হয় আর কি আমি বলার পরে আমার সাউন্ডটা আরো কমছে হ্যালো হ্যালো নাই হ্যালো 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 আমার সাগর ভাই হ্যাঁ কান্দু সহবার ভক্ত সাগর ভাই 200 টাকা দিলেন 50 জন্য বলবো বাজানো যেমন কিয়ামতের দিন গণাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন প্রতিদিন রইব আবাদ হইব না আরে ফিরে দিতে ভক্তের পাল জগৎবাসী দেখা যায় ঠিকানা গণ মুসল্লির পারিবানা গণ মন্দির হইব মুসল্লির পারিবানা দিন গণাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন প্রতীত রইব আবাদ হবে না এমন একটা জামানা আসতেছে নিজের ঘরের বউ থাকবে বাসায় বাইরে গিয়ে সে জমিন চাষ করবে ঘরের স্ত্রী সুন্দর কিন্তু যিনি দাসীর কাজ করে ঘর মছে তার পেটে সন্তান দিবে তারা কিয়ামতের আলামত পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী দেখা যাও লুবি পীর কামুকের সেলা জাহান্নামের ঠিকানা এখন তো ভক্তরা গুরু বিচারে মনির ভাই ওই সময় গুরুরা মিল্লা ভক্ত বিচারবে কারণ তাদের নিজের কামত্বটাই তারা মুক্ত করতে পারলো না তারা নিজেরাই দোজকের একটা কীট টাকা দিয়ে কইব আমার কাছে মুরিদ হ এখনই তো অহর হইতেছে ওই যে এদিকে একজনে আমার 5টা ভক্ত এনে দিলে তোরে 5000 দিব বাজানো যেমন পাই থাকে ভোলা পায়ের মান একই মায়ের 2 সন্তান কেউ রে বাজান কারো দিকে কেউ ফিরে চাইব না যেমন একই
মায়ের দুই সন্তান ভাই রাখবে না পায়ের মান কেউ রে বাজার কারো দিকে ফিরে চাইব না রাস্তাঘাটে বুর্গা খুইলা করতে থাকিবে না গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জা গানার তলে তোমরা কেন আসো না ভাই ভাই আরে শোনো রে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জা তলের নৌকা সরনা রশিদ সরকার কই আমার বাড়ি কইরা পাইব না বড় বড় মসজিদ হইব মুসল্লি হইব না বড় বড় মসজিদ হইব মুসল্লি হইব মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জা গানার নৌকা সর একজন না হলে বায়াতে নিকটে আসো বেবে রশিদ সরকার আমার বাড়িটা ওই বৈরাবরের দরবারে যদি আমি রশিদ কইরা থাকি কিয়ামত কোন দিক হয়ে গেছে আমি নিজে বুঝতে পারব না কারণ মুর্শিদের বাড়ি ভক্তের জন্য কাবাগর কাবার মধ্যে যে ভক্ত স্থান নিবে তার জন্য কিয়ামতের বালা মুসিবতে পাবে না যেমনি ভাবে পালা দিল আসরের ভিতরে ধন্যবাদ জানাই আমার সম্মানিত বড় ভাই আসাদুজ্জামান অলি ভাইকে হাসর কিয়ামত দিছে পালা ওরে গুণের ভাই দুই কথা আমার সুমন ভাইকে প্রশ্ন করতে চাই সুমন ভাই একই জেলার মানুষ আমরা খাতির নেই না এই জায়গাতে প্রতিপক্ষ কইছেন না এই জন্য এক দোষটা ধরতে পারছে হ্যাঁ যদি প্রতিপক্ষ কইতেন তাইলে কইতো আজকে একটা মারামারি হইতো এইবার আমি জিজ্ঞেস করি অলি ভাই কিনা দেখেন ওরে লাগে না যেন দৌড়া দৌড়ি এইবার আমি প্রশ্ন করি এইবার আমি প্রশ্ন করি আসর করিয়া খোলো খোলো দলিল খোলো আমার ওরে সুমন ভাইয়া আজকে হইতে পারে মারামারি নাই হবে সারাসারি হইতে পারে মারামারি নাই হবে সারাসারি হইতে পারে মারামারি আমরা
আমরা যেন বেলা দিয়ে মারামারি না লাগি ভাই। আমার প্রশ্নটা শুই না, উত্তরটারে নিয়ে মাথায় একটা লাড়ালাড়ি করেন আপনি। হ্যাঁ, হাসরের মাঠ সাজাবেন আমার আল্লাহ পরোয়ারে। হাসরের মাঠ আমি প্রথমবারেই ছোট করে একটি প্রশ্ন করি। এই যে আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবেন সিরিয়ার প্রান্তরে। সিরিয়ার নামটা শোনেন না আপনারা? সিরিয়া, ওইখানে আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবেন। মাঠের মধ্যে একটা পক্ষ আছে, তারা ফুটবল খেলা খেলবে। ভাই আমার কথা কিন্তু শুনতে হবে, কেউ শুনুক আর না শুনুক, আপনি শুনতে হবে। তারা ফুটবল নিয়ে খেলাখেলি করবে। প্লেয়ার থাকবে দুজন। আমি জানতে চাই হাসরের মাঠে ফুটবল খেলা, সেখানে কিন্তু ফুটবল থাকবে না, কিন্তু ফুটবলের মতোই তারা দুইজনে লাতালাতি করে খেলবে ফুটবল। একটা মাথা দিয়া, আমি একটু তাকে আগায় দিই। হ্যাঁ, মানুষের একটা মাথা থাকবে, ওই মাথাটা দিয়া তারা দুইটা ব্যক্তি ফুটবল খেলবে। আমি জানতে চাই যে বস্তুটা যার মাথাটা থাকবে সেই ব্যক্তির নাম কি, আর যেই দুই প্লেয়ার ফুটবল খেলবে ওই দুইটা প্লেয়ারের নাম কি এবং তার বাবার নাম কি। আর এই ঘটনাটা আপনি সুন্দরভাবে উপস্থাপনা করবেন। আগে যারা এই গান করতো তারা আজ থেকে 20-25 বছর আগে এই প্রশ্নগুলি করা হইতো। এখন তাদের প্রতিরাত্র গানটাকে এত কঠিন প্রশ্ন করে না, সময় তারা খাইতে চায় না। আমাদের এলাকার এরা এই 80-90 হাজার টাকা দিয়ে আনে, এই টুকটাক হাসি ডুঙ্গি করে। আজকে অলি ভাইকে বলবো এই প্রশ্নের উত্তরটা জানেন, যারা আছেন তারা শোনেন। আমি জানি যে এই প্রশ্নটা মনে আমি 8-10 বছরের মধ্যে কারো কাছে শুনি নাই। এই যে ফুটবল খেলবে ওই দুই প্লেয়ারের নাম কি, তার বাবার নাম কি, যার মাথা থাকবে ফুটবল হয়ে ওই ব্যক্তির নাম কি, এবং কেন ফুটবল খেলবে হাসরের মাঠে। আমি ছোট্ট করে আমার একটা প্রশ্ন করে দেব। ওরে আমার অলি ভাই, আপনাই কিছু বলতে চাই। ওরে আমার অলি ভাই, অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে আমাদের ডান পাশে। বাম দিকে আসলে পরে মাঠটা সুন্দর হবে। সুমন সরকার, অদূত সরকার গাইব বাউল গান। বৈশা বৈশা বকশিস দিবে যতই আসে গান। গান হবে ফাটাফাটি, আমার সুমন ভাইয়ে দিবে হাসি। গান হইব ফাটাফাটি। বেশি মঞ্চ বড় করলে করবো যে আর এই হারার মতো শুরু করে দিচ্ছে। আমরা ওই বাপদাদার নামটা নিতে চাই না। হ্যাঁ, তো এবার আমি দরবারে আসছি, দরবারের নামের উপর আরেকটি গান করি যতটুকু সম্ভব। পারো না
সুরে সরি ভালোবাসি তোরে কেমন জানি হইয়া গেছি ও কান্দুষা তোর পিড়িতে পরে আরে ভাই মালায়াপা কেমন জানি হইয়া গেছি বাপা কির প্রেমে আবার করবারি লাগে না রে বাবা মন চাই দেখিতে চাই তোমারে হৃদয়ের কালি ভালোবাসি তবে হৃদয়ের জিনিসা পাবো কি তোমারে হ্যাঁ একবার যদি আইতি বন্ধু পাশে বই কুটির মনির ভাই একবার যদি আইতি আলি বাবা হৃদয় বান্ধবী ও মজিবি যা একবার যদি আইতিরে তুই দাসের ওই গুটিরে আসাদ ভাই একবার যদি আইতি বন্ধু দাসের গুটিরে আমি হৃদয়ে আসনে পাতিয়া বসাইতাম তোরে রাখিতাম তবে হৃদয়ের দোনালি বাবা পাবো কি তোমার মনির ভাই হৃদয়ের দোনালি বাবা পাবো কি তোমারে কেমন জানি হইয়া গেছি কেমন তোমার প্রেমে পড়ে কেমন জানি হইছি উমর চাঁদ তোমার প্রেমে পড়ে ওই আমার লাগে না রে বাবা মন চাই তোমারে লাগে না রে বাবা মন চাই তোমারে হৃদয়ের নবী জান পাবো কি তোমারে আমি হৃদয়ের রাহাত বাবা পাবো কি তোমারে হ্যাঁ ভুল গেল হ্যাঁ মাতারিপুরের
রশিদ কান্দে তোমার ওই না প্রেমে দয়াল মাদারীপুরের মাদারীপুরের রশিদ কান্দে মুর্শিদের প্রেমে ওরে মরণ কালে দিও দেখা মুর্শিদ রূপে ওরে মরণ কালে দিও দেখা মুর্শিদ রূপে হৃদয়ের দোনারি দেওয়া পাবো কি তোমার বলির দেওয়া হৃদয়ের দোনালি সরে পাবো কি তোমার ওরে ভালো আমি জানি যে প্রমাণ গুরু বলেছেন, জ্ঞানীজন বলেছেন, যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না তা আমি গুরু বচনে। আমি অন্য উলির জীবনী পড়ে বলি বা পড়ে বলার চেষ্টা করি। আমি আমার মুর্শিদের এই যে উলিরা কি পারে, আমার ভাই যেখান থেকে কথাটা বললেন আমার একটু মনে হয়েছে, এই জন্য বলতে হয়। আল্লাহর উলি এমন এক জিনিস, রাত্র 12টা 1 মিনিটে যখন মাজারে গিলাপ দেওয়া হবে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে নাসির বাবার দরবারের জন্য একটা গিলাপ মুবারক পাঠিয়েছেন, এটা রওজার মধ্যে দেওয়ার জন্য। প্রত্যেক পবিত্র উরুস মুবারকে, কারণ সিপাহসালা ছিলেন আমার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির যুদ্ধের সেনাপতি। তো ওই উরুসের প্রত্যেক পবিত্র উরুস মুবারকে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে একটি গিলাপ মুবারক নিয়ে আসে। তখন যখন গিলাপ নিয়ে আসলো, আমার মহান মুর্শিদকে নিয়ে আমরা রওজার ভিতরে গেলাম, আমিও সাথে সাথে গেলাম। যাওয়ার পরে গিলাপ মুবারক যখন রওজার মধ্যে দিল, আমরা দরবার জিয়ারত করলাম, করে চলে আসলাম। আসার পরে আমি আমার মহান মুর্শিদের জুতাগুলো আমি যেখানে আমার নিজের হাতে আমি যেই জায়গাতে রেখেছিলাম, জিয়ারত করে বের হয়ে দেখি এখানে আর জুতোগুলো নেই। আমি একটা চিন্তায় পড়ে গেলাম। মুর্শিদের সাথে আসলাম নাসির বাবার দরবারে, আল্লাহর উলির দরবারে আসলাম, আর এত বড় আল্লাহর উলি আর আমার মহান মুর্শিদ আমার সাথে, জুতোগুলো এখানে আইসা পাইলাম না। আমি মনে মনে একটা চিন্তিতের মধ্যে পড়ে গেলাম। ওখান থেকে আমি আমার মহান মুর্শিদের জুতো মনে করে একই কালার আমি এক জোড় জুতা নিয়ে গেলাম। যেখানে আমরা গিয়ে বসলাম, ওখানে আমাদেরকে খাবার দাবার করাইলো। করানোর পরে আমি আমার বাবাজানকে জুতোগুলো দিলাম। জুতোগুলো তো আমার মহান মুর্শিদের পায়ে লাগে না। তো বললো যে আমার জুতো তো মনে হয় এটা আমার না। তা আমরা চলে গেলাম আস্তানায়। সারা রাত্র গান হলো। আমি চিন্তা করলাম, বাবার দরবারে আসছি আর আমার মহান মুর্শিদ, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আমার মহান মুর্শিদ নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি। সকালবেলায় যখন আমাদের গান শেষ করলাম, আমার মহান মুর্শিদ আমাকে ডেকে বলল যে মাজারের ও পাশে দিয়ে, দক্ষিণ পাশে দিয়ে আমার জুতোগুলো আছে, তুমি নিয়ে আসো। আমি তখন আরো চিন্তিত হয়ে গেলাম যে সারা রাত্র চলে গেল, এখন এখানে কত আশেক ভক্তগণ যাইতেছে, জিয়ারত করতেছে, জুতা পাবো কিনা আমি একটা টেনশনে পড়ে গেলাম। কিন্তু আবার বললাম যে আমার মুর্শিদ যেহেতু বলছে অবশ্যই আমি পেতে পারি।
গেলাম, গিয়ে দেখে আপনার অনেকগুলো জুতো জোড়ার মধ্যে আমার মহান মুর্শিদের দুইটা জুতা, একটা ওখানে আর একটা ওখানে পরে রয়েছে। আমি জুতোগুলো মুছে, আমার শরীরের এই কাপড়টাই ছিল, এটা দিয়ে আমি মুছে টুছে নিয়ে আসলাম। তাহলে মুর্শিদের যে প্র্যাকটিক্যাল, মহান মুর্শিদের যে প্র্যাকটিক্যাল, আল্লাহর ওলিদের যে কেরামতি, আল্লাহর ওলিদের যে কলা কৌশল, এটা আপনার অবিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আমার পালা থেকে একটি গান রাখি, তারপর ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। ওরা কাজী হবে না লেখা, হবে না লেখাই, হিসাব নিবে পাই বাঙা। আরে আদবে সমন করবে গ্রেফতারি, এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবে পারি বাজান।